দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে তেলটাও গরম হয়ে গেছে। সরি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দেব। তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা। ইলিশ মাছ কিন্তু আমার ভীষণ প্রিয় মাছ। এটা আবার আমার মেয়ে খুব একটা ভালো খায় না, খাইয়ে দিলে খায়। যতই বড় ইলিশ আনো ও খুব একটা ভালোবাসে না কোনো সময়। একটু নুন দিয়ে দিলাম, অল্প। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজেও না। দেখো বন্ধুরা, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফুটফাট খেতেই চলেছে। এই তেলেই দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের পর এবার দেবো বেগুন আর আলুগুলো। দেখো বন্ধুরা, এবার ঝোলে আগে মাছের মাথাগুলো দিয়ে দেবো। কারণ ইলিশ মাছ ভীষণ নরম হয়। আর এরপর একটা একটা করে মাছ ভাজা দিয়ে দেবো। এতে দিয়ে দিলাম বন্ধুরা শুধু হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো। নুন দিয়েছি। দেখো, এটাও নাড়িয়ে দিলাম। সব মশলা দেওয়া হয়ে গেছে। লোটে মাছে নুন হলুদ আর লঙ্কা, আর এই মাছ যে মাখিয়ে রেখেছিলাম। বন্ধুরা দেখি, ইলিশ মাছটা বোধহয় হয়ে গেছে। ঢাকনা খুলে ফেলি। একদম হয়ে গেছে। দেখো, বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ। এবার ইলিশ মাছটা নামিয়ে নেব। আর এদিকে দেখি লোটে মাছ কত দূর। লোটে মাছটা একটু, লোটে মাছ থেকে দেখো জল ছেড়েছে। দেখো বন্ধুরা, লোটে মাছটাও কিন্তু প্রায় হয়ে এসছে। এই হচ্ছে যে রান্না লোটে মাছের ঝুড়ো। এটা আরও শুকোলে ঝুড়ো হয়ে যাবে। একটু বাঁধাকপি আর কচুলতি আগের দিনে ছিল। আর এই হচ্ছে বেগুন দিয়ে ইলিশ, আর ভাত, আর এই আমার ধনেপাতার চাটনি। এই কিন্তু আজ রান্না।